দেশজুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ঢাকা সহ দেশের 49 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহ আরও 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, তাপমাত্রার কি খবর? রাজশাহীতে কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে? জনজীবনে কি প্রভাব দেখছেন? রুবা, আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীতে। আর এই তীব্র তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা একেবারেই কম। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না, যারাও বের হচ্ছে ছাতা নিয়ে বের হচ্ছে। আর রাজশাহীতে আজকে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ে এবং বাতাসের আর্দ্রতা কমে। আর আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী কয়েকদিন রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সাথে রাজশাহী সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর তাপপ্রবাহ থেকে সুরক্ষায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা ঘর থেকে বের হবেন তারা যেন ছাতা নিয়ে বের হবেন এবং ঘন ঘন পানি পান করেন। সেই সাথে যারা বাইরে কাজ করেন তারা যেন কিছুক্ষণ পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেন, সেই পরামর্শ কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়েছেন। আর তাপপ্রবাহের ফলে কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যারা খেটে খাওয়া দিনমজুর পথচারী রয়েছেন। তারা জানিয়েছেন যে তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিকমতো কাজ পাচ্ছেন না, কাজ পেলেও কাজ কিন্তু ঠিকমতো করতে পারছেন না তীব্র গরমের কারণে। আর রিক্সা চালকদের সঙ্গেও আমরা কথা বলেছি, তো রিক্সা চালকরা বলছেন যে রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা কম থাকায় তারা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না। রাজশাহীবাসীর প্রত্যাশা যেন দ্রুত বৃষ্টি নামে জনজীবনে স্বস্তি নামে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মুর্তজা, রাজশাহী আর বরিশাল তাপমাত্রা একটু পার্থক্য ঘটেছে। রাজশাহীতে তাপমাত্রা বেশি হলেও বরিশালে একটু কমেছে, কিন্তু গরমের প্রভাব কিন্তু কমেনি। আমরা সকাল থেকেই যেমনটা জানতে পেরেছি, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আজকে 3টার দিকে 34.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গতকালকে 35.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু সেই তাপমাত্রা কম থাকলেও গরমের প্রভাব কিন্তু কমেনি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন এবং বিশেষ করে শ্রমজীবী মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন। এবং একই সঙ্গে এই তাপমাত্রা বাড়ার একটি শঙ্কার কথা বলছেন যারা বিশেষজ্ঞ। তারা বলছেন যে দিন দিন বৈশ্বিক উষ্ণতার ফলে এই তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা যদি কমাতে হয় তাহলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে পরিবেশের দিকে নজর দেওয়ার কথা বলছেন। এবং এই তীব্র গরমের সঙ্গে কিন্তু আরেকটা শঙ্কা দেখা দিয়েছে। নতুন করে করোনার ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে এবং ওমিক্রন নামে যে করোনার যে ভ্যারিয়েন্ট সেটি দেখা দেওয়ায় মানুষের মনে কিন্তু অন্য একটি শঙ্কা তৈরি হচ্ছে। আপনি জানেন যে বরিশাল সহ সারা দেশে যেমন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, একই সঙ্গে করোনা নতুন একটা শঙ্কা তৈরি করছে। সুতরাং সব মিলে গরম এবং করোনা, অন্যদিকে ডেঙ্গু, সব মিলে একটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে তীব্র গরমের যে হাসপাস অবস্থা। শেষ খবর, ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।